শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরো একটা ব্লগ। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকের দিনটি হলো মঙ্গলবার। এখন ওই ঘড়ির কাঁটার ঠিক 10:20-25 অথবা 10:30, এর থেকে কম বেশি হবেই না। কেননা এক্ষুনি আমি পড়ানো ছুটি দিলাম, আর এখন যেহেতু স্কুল ছুটি, তো পড়ানোটাও একটু বেশি হয়ে যাচ্ছে আমার। মানে 9:30 বদলে 10:30, পৌনে 10টা, 10:15 এরকম হয়ে যাচ্ছে। মানে যার যখন পড়া হচ্ছে তখনই তাকে ছুটি দিচ্ছি আর কি। তো সকাল সকাল ব্লগ শুরু করতে পারিনি। আজকে ঘুম থেকে উঠেছি 7:10-এ। যা ঠান্ডা পড়ছে আমাদের এই দিকটা, আর আমাদের তো বারবারই বলি তোমাদেরকে যে আমাদের মাঠের ধারে বাড়ি, তো যা ঠান্ডা পড়ছে এই দিকটা, তো সকালবেলা ঘুম থেকে ওটা অতি কষ্টকর ব্যাপার, যেটা সেটাই হয়ে যাচ্ছে। আগে কিছুদিন কয়েকদিন বেশ সকাল সকাল ভোর 5টায় উঠে আমি হাঁটতে যেতাম, কিন্তু এই ঠান্ডার জ্বালায় তো আমি আর পাচ্ছিই না সেটা করতে। উপরন্তু আমার রান্না করতেও দেরি হয়ে যাচ্ছে। এই বলো না, 7:15-20 উঠে ফ্রেশ হয়ে রান্না বসাতে বসাতে সেই 7:30 বেজে যায়। তো তাতে করে রান্নাটা করতে একটু দেরিই হয়ে যায়, জানো তো। আর ব্লগটাও আমি শুরু করতে পারি না, যেহেতু আমি অনেক তাড়াহুড়ো করে রান্না করি, তো তার কারণে আর ব্লগ শুরু করা হয় না। সকালবেলা আমি যেই টাইমটা রান্না করছিলাম, সেই টাইমটা শানু একবার আমার বাসি ঘর বিছানা ঘর ঝাড় দিয়ে দিয়েছে আর বিছানাটা ঝেড়ে দিয়েছে। তার কারণ হচ্ছে পড়তে আসবে, তো পড়তে আসার আগে আমি এগুলো করে নিই সব সময়। কেন বাচ্চারা এলে তো তখন তো আর কিছু করা যাবে না, তারপরে শানু কাজে বেরোয়, তো বাসি ঘর দুয়ারে কাজে বেরানো উচিতও না। তো তার জন্য আর কি আমি সকাল সকাল ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিই। কিন্তু আজকে আমার দেরি হয়েছে দেখে শানু নিজেই করে দিল ওইগুলো। তো ঘরটা আমার তখন পরিষ্কারই ছিল, কিন্তু আমার এটা অভ্যাস সবসময় বিছানা টিছানাগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। তো যখনই ওরা পড়ে টড়ে বাড়ি চলে যায়, মানে বাচ্চারা পড়ে বাড়ি চলে যায়, তো আমি তখনই বিছানাটা আবার গোছাতে শুরু করে দিই। আজকে জানো তো এত এত হাঁচু হচ্ছে কেন বুঝতে পারছি না, হচ্ছিল না। শুধুমাত্র যখন আমি এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছিলাম, ধুলোগুলো নাকে যাচ্ছিল, তখনই হচ্ছিল। এই কিছুক্ষণের মধ্যে আমি 5-6 বার হাঁচু করে নিয়েছি। আবার ডাস্ট অ্যালার্জি হয়ে গেল কিনা কি জানি। এসব না হয় একদম ভালো, জানো তো। কেন, ঘরের এই কাজকর্মগুলো বেশিরভাগ ধুলো বালির কাজকর্মগুলো আমিই করি। শানু তো থাকে ওই সপ্তাহে একটা দিন, তো ও অতটা এইসব কাজকর্মগুলো করে না। বড় বড় কাজকর্ম যেগুলো আমি করতে পারি না, সেগুলো ও করে দেয় রবিবারে। কিন্তু এইসব জিনিসগুলো যেগুলো আমি করতে পারি, সেগুলো তো আমিই করি। তো এখন যদি আবার ডাস্ট অ্যালার্জি আমার হয়ে যায়, তাহলে তো এইসব করা একদম কষ্টের ব্যাপার হয়ে যাবে। তো বিছানাটা গোছানোর পরে কি বলো তো, বিছানা চাদরটা পাল্টে দিলাম আজকে। পাল্টে দিয়ে সাথে সাথে ভিজিয়ে দিয়ে এলাম। কেন, আজকেই কেচে নেব। আবার রেখে দিলে যেন আর কাচতে ইচ্ছা করে না। আর বিছানা গোছানোর পরে ড্রেসিং টেবিলের দিকে চোখটা আমার গেল, যে ড্রেসিং টেবিলে না অনেকটা ধুলোবালি জমে আছে। প্রায় কয়েকদিন হয়ে গেল ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা হয়নি, তো ওটাও ভালোভাবে মুছে নিলাম। ড্রেসিং টেবিলটা মোছার পরে আমি আরও অনেক কাজ করে নিয়েছি, যেগুলো আর আমি ভিডিও ক্যামেরা করিনি আর তোমাদের সাথে শেয়ারও করিনি। কি বলো তো, সব কাজ যদি শেয়ার করতে যাই, ভিডিও আমার অনেক লম্বা হয়ে যাবে। আগে তো আমি ভিডিও সেরকমভাবে বড়োভাবে ভিডিও করতেই পারতাম না। প্রত্যেক দিন ভিডিও ওই 6 মিনিট 8 মিনিট করে হতো। তো আমি ভাবতাম যে সবাই কিভাবে এত বড় বড় করে 17 মিনিট 18 মিনিটের ভিডিও করে, কেউ কেউ তো আবার 30 মিনিটেরও 30 মিনিটেরও ব্লগ করে। তো ভাবতাম আমি, তো আস্তে আস্তে যখন বুঝতে পারলাম যে তারা সংসারের সমস্ত কাজকর্ম শেয়ার করে, তো তখন বুঝতে পারলাম যে এভাবেই ব্লগগুলো করতে হয় সুন্দরভাবে। আর আমি প্রত্যেক দিনই সবার ব্লগ দেখি, আমার যার ব্লগগুলো ভালো লাগে তাদের ব্লগ দেখি, আর তাদের ব্লগ থেকে কিছু শেখার চেষ্টাও করি, যাতে তাদের মতন না, কারোর মতন তো কেউ করতে পারে না, কেউ কারোর মতন হয় না, যে যার নিজের মতন হয়, তেমনই তারা তাদের মতন, আমি আমার মতন। কিন্তু শেখা তো যায় তাদের থেকে কিছুটা, কীরকমভাবে ভ্লগ করলে দেখতে সুন্দর লাগে। তো এরকম আমি অনেক বড় বড় ব্লগারদের ব্লগ দেখে দেখে শিখি। শুধু বড় বড় না, যারা ছোট ব্লগার আমার মতন যারা আছে, আমি কিন্তু তাদেরও ব্লগ দেখে শেখার চেষ্টা করি, যে কীরকম করলে আমার ব্লগগুলো আরও সুন্দর হবে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে।
কালকে তোমাদেরকে দেখালাম না যে অ্যালোভেরা গাছটা যেটা আমি মানে বসালাম, তো তার যে অনেক অ্যালোভেরার পাতা ছিল, তো সেইগুলো আমি এই যে প্লাস্টিকে বেঁধে রেখে দিয়েছিলাম, কেননা অত অ্যালোভেরা গাছ বসিয়ে তো লাভ নেই, তাহলে আর অ্যালোভেরা গাছের কোনো পুষ্টি পাবে না। একটা টবে যদি 1000টা অ্যালোভেরা গাছ থাকে, এখানে মোটামুটি 15-20টা চারা ছিল, তো যদি আমি সব কটা একসাথে বসিয়ে দিতাম তাহলে তার পুষ্টি হতো না। মানে ছোট টবের মধ্যে, ছোট না, টবটা বেশ ভালোই বড় আছে, কিন্তু তাও তার জন্য আমি কয়েকটা অ্যালোভেরা গাছ বসিয়েছি, মানে কয়েকটা চারা বসিয়েছি। আর যে বড় বড় গাছগুলো ছিল সেইগুলো আমি ভালোভাবে কেটে রেখে দিয়েছি, যেটা আমি মাথায় মুখে মাখতে পারবো। আর কয়েকটা চারা বোনকে দিয়েছি ওকে বসানোর জন্য। তো আজকে সেটাই করলাম, অ্যালোভেরার পাতা থেকে জেল বার করে নিলাম, আর এখানে হচ্ছে দই আর ডিম দিয়ে একটু মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিলাম, মানে মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম আর কি, যাতে ভালোভাবে অ্যালোভেরার জেলটা ভালোভাবে মানে একটা ভালো থিকনেস চলে আসে, তো তার জন্যই ওটা করলাম। আর এখন এবারে রোদে এসেছি, বসে বসে মাথায় এই হেয়ার প্যাকটা লাগাবো। আমার চুলটা জানো তো একদমই নষ্ট হয়ে গেছে, প্রচুর খারাপ হয়ে গেছে। আগে যখন স্কুলে যেতাম তো তখন আমার চুলটা সত্যি কথা বলতে খুব মোটা ছিল, ঘন ছিল, আর মানে অনেক পুষ্টি ছিল চুলের মধ্যে, কেননা তখন তো মা জোর করে করে তেল মাখিয়ে দিত। তারপর থেকে স্কুলটা মানে যখনই মাধ্যমিক দেওয়ার পরে 11-12-এ উঠলাম, তো তখন থেকে না তেল মাখতে ইচ্ছা করতো না। প্রত্যেক দিন স্কুলে যাওয়া, প্রাইভেট যাওয়া, তো সেখানে আর তেল মেখে যেতে ইচ্ছা করতো না, তো সেখান থেকেই তেল মাখাটা আমার বন্ধ হয়ে গিয়েছিল, একদমই মাথায় তেল দিতাম না। তো তার জন্য আর কি চুলটা আমার পুরো ফেটে নষ্ট হয়ে গেছিলো। আর তখন তো আমি চুলের মধ্যে কালারও করতাম, মানে একদম হালকা যে কালারগুলো হয় না, এখন যে গার্নিয়ারের কালারগুলো আছে, বার্গেন্ডি কালার, ব্রাউন কালার, তো ওই কালারগুলো চুলে করতাম, আগে করতাম, তো তখন থেকে চুলটা আমার নষ্ট হয়ে গেছে আর কি। এখন আমি যতই চেষ্টা করি চুলটা ভালো করার, আর হয় না। ওই কথায় আছে না, একবার নষ্ট হয়ে গেলে তাকে ভালো করা খুব কঠিন বা খুব শক্ত কাজ, তো সেটাই হয়েছে আমার চুলের দশা। তো এখন যতই আমি যাই করি, এখনও যে চুলের খুব একটা যত্ন নিই তা কিন্তু না, আমি কিন্তু এখনও চুলের যত্ন সেরকমভাবে নিই না। কিন্তু হ্যাঁ, এখন মাঝে মধ্যে একটু মাথায় তেল দিই, ওই সপ্তাহে 1 দিন করে মাথায় তেল দিই, আর এরকম প্যাক যখন ইচ্ছে হয় তখন মাথায় লাগাই। আমার মনে হয় হেয়ার প্যাক যদি প্রত্যেক সপ্তাহে একবার করে মাথায় লাগানো যায় তাহলে হয়তো চুলটা ভালো থাকে। তো আমি কি বলতো, কখনো কখনো তো টাইম হয়ে ওঠে না, আবার কখনো ভালোও লাগে না, চুপচাপ বসে থাকতে ইচ্ছা করে, শুয়ে থাকতে ইচ্ছা করে, তো এর জন্য করে আর হেয়ার কেয়ারটা করা হয় না। আমি তো স্কিন কেয়ারও সেরকম করি না, শুধুমাত্র ওই ফেস ওয়াশ মাখি। আর এই শীতকালে না আমার হচ্ছে প্রচণ্ড স্কিন ড্রাই হয়ে যায়, তো দিনে 4-5বার করে মানে ক্রিম মুখে না মাখলে তো আমার প্রচুর মানে কেমন একটা টান ধরে মুখের মধ্যে, তো ওই ক্রিমটাই আর কি বারবার বারবার ধরে মাখতে থাকি। বেশ ভালো রোদ উঠেছে, আর এই রোদের মধ্যে বসতে না খুব ভালো লাগে এই সকালের টাইমটা। তো আমি প্রত্যেক দিনই এই রোদের মধ্যে বসি, বসে বসে কিছু না কিছু করি, মাঝে মধ্যে খাই, আবার মাঝে মধ্যে এইসব চুলে মানে আজকে যেরকম চুলের মধ্যে হেয়ার প্যাক লাগাচ্ছি, আবার মাঝে মধ্যে চুপচাপ বসেও থাকি ফোন নিয়ে। তো আজকেও একটুকুনি, আজকে একটুকুনি না, আজকে অনেকটা রোদে বসা হয়ে গেছে। আর এইখানটা তো কিছুক্ষণের মধ্যে রোদ চলেই যাবে, এখানটা বেশিক্ষণ রোদ থাকে না, এই 10টা-11টার মধ্যে এখানটা রোদ চলে যায়। তো আবার আমাদের ওই সামনের দিকটা যেখানটা শানু গাড়ি রাখে ওখানটা অনেকক্ষণ রোদ থাকে। রোদ্দুরে বসে চুলটা শোকাচ্ছিলাম, পুরোটা শোকায়নি এখনো, দেখো এখনো পর্যন্ত অনেক ভিজে ভিজে আছে, কিন্তু একভাবে এতক্ষণ আর রোদ্দুরে বসতে পারছি না বলে ভাবলাম না এবারে ঘরে বসে বসে চুলটা শুকাই। যেটা রোদ্দুরে একটু 10-15 মিনিট লাগবে সেটা ঘরে হয়তো আধা ঘন্টা লাগবে। এখন 12টা বাজে, 12:30 পর্যন্ত চুলটা শুকিয়ে তারপরে একবার মাথাটা ঘষে স্নান করে নেব, বুঝছো? দেখো চুল এখনো পর্যন্ত পুরো ভিজার, মুখে আমার সারা মুখে পুরো এদিক দিয়ে পুরো সারা মুখে গড়িয়ে পড়েছে। যখন ভিজেছিল মানে যখন সবে লাগিয়েছিলাম তো একটু পাতলা হয়ে গেছে দইটা, যেহেতু দোকানের দই, মিষ্টি দোকানের দইগুলো মোটা মোটা হয়, কিন্তু এমনি যে প্যাকেট দইগুলো এগুলো পাতলা পাতলা হয় না, তো পুরো পাতলা হয়ে সারা মুখে টুকে গড়িয়ে সারা গায়ে আমার ভর্তি হয়েছে। তো এবারে স্নান টান করবো, তার আগে কিছু করবো না, তার আগে এখানটা চুপচাপ বসে থাকবো, কেন বিছানায় মাথা ঠেকিয়ে তো শুতেও পারবো না, যেহেতু মাথাতেই লাগিয়েছি। তো এখানটা বসে বসে এখন শোকাবো আর ফোনটা একটু ঘাটাঘাটি করবো।
এই ঠান্ডার মধ্যে হেয়ার প্যাক লাগানো মানেই যে মাথায় 3-4 বার করে শ্যাম্পু করা, তার মধ্যে ডিম দেয়া আছে, ডিমের গন্ধ মাথায় একদমই বিচ্ছিরি লাগবে। আর একটু যদি গন্ধ থাকে তো আমি নিজেই শুতে পারবো না, মানে চুলগুলো যখনই মুখে এসে নাকে এসে পড়বে তখন গন্ধটা নাক দিয়ে শুকবো, বুঝতে পারবো, তো তখন আমার নিজেরই গা গুলিয়ে উঠবে। তো অনেক কষ্ট করে মাথাটা ঘষেছি, কি ঠান্ডা লাগছিল জানো না। আর আজকে তো স্নান করতেও দেরি হয়েছে, চুলটা পুরোপুরি শুকিয়েছে তারপরে স্নান করেছি। ওই 1:10 মতন বাজে তখন তখন স্নান করতে গেছি। তো আমি ভুলেও গেছিলাম যে আমি জামা কাপড় ভিজিয়েছি। জামা কাপড় বলতে ওই যে সকালবেলা বিছানার চাদর তুললাম না, তো ওই চাদরটা, বালিশের ওয়ার দুটো, আর আমার যে বাসি নাইটিটা ছিল, তো ভাবলাম সেটা একেবারে ধোবো কেন, একেবারে সার্পে যখন মানে আমি ভিজাবো তো সার্পে জল করে একেবারে কেচেই নেব। তো সেইগুলোই ছিল, আমার মনেও ছিল না। আর আমি চুপচাপ রোদের মধ্যে বসে আছি, আর রোদ থেকে উঠে আবার ঘরের মধ্যে বসে আছি। তো পাতকতলায় গিয়ে দেখলাম মানে জামা কাপড়গুলো রয়েছে, তো সেটা আগে ধুয়ে নিলাম, ধুয়ে স্নান করে একেবারে পুজো দিয়ে নিলাম, নিয়ে তারপরে জামা কাপড় মিলতে এসেছি। তার কি কারণ জানো তো, এই রোদ্দুরে বেরালে না এই স্নান টান করে বেশ দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করবে। আর পুজো দেওয়া হয়ে গেছে মানে এখন আমি একদম ফ্রি, ম্যাক্সের খাওয়াও হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে। আমার এখনো পর্যন্ত খাওয়া হয়নি, আমি খাবো একটু পরে। তো এই এখন যদি রোদে আমি দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ তাহলে আর কিচ্ছু হবে না, মানে আমার আর চিন্তা থাকবে না যে পুজোটা দিতে হবে। আর আজকে এমনিতেই পুজো দিতেও দেরি হয়ে গেছে অনেকটা, যেহেতু স্নান করতে দেরি হয়ে গেছে। আমার চুলটা এখনো পর্যন্ত শুকায়নি, হালকা হালকা ভিজে আছে। তো 5 মিনিট মতো রোদে বসেছিলাম, তারপর আর ভালো লাগছে না রোদে বসতে, সকাল থেকে রোদেই তো আছি। তো উঠে ঘরে চলে এসেছি। এখনই চুলটা কতটা সফট হয়ে গেছে দেখো, আর সিল্কি হয়ে গেছে ভালো চুলটা। বারবার চুলের মধ্যে হাত চলে মানে চুলের মধ্যে এরকম করে খালি বারবার হাত বলে। তো যাই হোক, এখন 2:10 মতন বাজে, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করেছি 10 মিনিটের মতন হবে, খাওয়া দাওয়া করে একটু বাইরে গিয়ে রোদে দাঁড়িয়ে থাকি, হাঁটাহাঁটি করি মাঝে মধ্যে, তো সেটাই করছিলাম। আর খাওয়া দাওয়া দেখো, খাওয়া দাওয়া করেছি 10 মিনিটের মতন হলো। দিয়ে এইবারে না ভিডিও এডিট করার আছে, আজকে যে ভিডিওটা আপলোড করবো সেটা ভাবছি এখন এডিট করে রেখে দিই। আর আমি বেশিরভাগ টাইম এরকম দুপুর দুপুর করেই না এডিট করে রেখে দিই, যাতে আমার আপলোড দিতে সুবিধা হয়। আর মাঝে মাঝে যখন হয় না টাইম, হ্যাঁ তখন মানে মাঝে মাঝে যখন দুপুরবেলা ঘুমিয়ে পড়ি বা কোথাও যাই, তো তখন আর কি আমি বেলার দিকে মানে সন্ধ্যাবেলার দিকে সাথে সাথে এডিট করে আর সাথে সাথে আপলোড দিয়ে দিই। তো তার জন্য আর কি মাঝে মধ্যে আমার দেরি হয়ে যায় ভিডিও আপলোড দিতে। তো আজকে এখনই এডিট করে আমি রেখে দেবো, তাতে করে আমার সুবিধা হবে, বুঝেছো? তো ভাবলাম চলো এই সুযোগে তোমাদের সাথে একটু গল্প করে নিই, কথা বলে নিই। কেননা এখন ভিডিওটা আমি মানে শুরু করি, আগে তো কয়েকদিন শুরু করছিলাম একটু আমি তোমাদের সাথে কথা বলে বলে সকালবেলা গুড মর্নিং উইশ করে, তো ভালো লাগছিল। তো এখন তা সেরকম হচ্ছে না, কেন এখন এই কয়েকদিন ধরে কি বিশাল ঠান্ডা পড়েছে জানো না আমাদের এখানে। আর আমাদের তো চারিপাশটা খোলা মাঠ, তো তার জন্য না আরো বেশি ঠান্ডা লাগে। আর সকালবেলা প্রত্যেকদিনই ঘুম থেকে উঠতে প্রায় দেরি হয়ে যায়। আজকে 7:10 ঘুম থেকে উঠেছি, আর তার মধ্যে ছিল আজকে আবার বন্ধন লোন, মানে ঘুম থেকে উঠে আর ভাগ্যিস আমি বাসন টাসনগুলো রাত্রেবেলা মেজে রাখি, না হলে তো আমার রান্না একদম টাইমে আমি করতেই পারবো না। ঘুম থেকে উঠে বাসন টাসনগুলো সরি রান্না বসিয়ে দিয়ে লোন দিতে যাই, আবার গেলাম আজকে এসে আবার করতে, মানে অনেক ঝামেলা হয়ে যায়। তো সকালবেলা তার জন্য কিছু শেয়ার করিও নি তোমাদের সাথে, আর টাইমও ছিল না, আমি ফোনও ধরিনি, আমার ফোনটা ঘরে বিছানায় পড়েছিল। আর না হলে না আমি অন্য সময় ফোনে গান চালিয়ে দিয়ে কাজ করি। তো আজকে এই কয়েকদিন ধরে 2-3 দিন ধরে এত উঠতে দেরি হয়ে যাচ্ছে, তো আমার এইরকমই হয়ে যাচ্ছে। তো চলো বেশি বক বক করবো না, আগে ভিডিওগুলো এডিট করে নিই, তারপর একটু মেশিনে বসবো। আজকে তো সারাদিন মেশিনে বসা হলো না। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে দিতে চলে এলাম, ভাবলাম চলো আজকে তোমাদের সন্ধে দেওয়াটা একটু শেয়ার করি। আর শেয়ার করার মতন জানিস এরকম কিছুই না, তোমরা সবাই বাড়িতে সন্ধ্যা দাও, আর এটা এরকম বড় কোনো কাজ না যেটা আমাকে শেয়ার করতেই হতো, কিন্তু আমার ইচ্ছা হলো আজকে এইটা শেয়ার করি। কেননা মাঝে মধ্যেই আমি পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করি, তো কখনো সন্ধেবেলার দিকটা আর আমার ভিডিও করা হয় না।
তো আজকে ভিডিওটা সন্ধেবেলার দিক থেকেই করছি। এখন ওই 6:30টার মতন বাজে। দুপুরবেলা তো ভিডিওটা এডিট করে আপলোড করলাম, তারপরে কিছুক্ষণ শুয়ে তারপরে মেশিনে বসলাম। তো এখন ওই বললামই 6টা, হ্যাঁ এখন ওই 6টা 6:30 এরকমই হবে, ঠিক মনে পড়ছে না কটা বাজে। তো গোপালকাকে খেতে দিয়ে দিলাম, একটু জল বিস্কুট খেতে দিয়ে দিলাম, দিয়ে আমি ধূপটা দিয়ে মানে ধূপটা ধরিয়ে ঠাকুরের কাছে দিয়ে দিচ্ছি। আর জানো তো ধূপ শেষ হয়ে গেছে, এই 2টো ধূপই ছিল। তো একটা ধূপ আমি এই ঘরে দিলাম, আর একটা ধূপ আমি তুলসী তলায় দিলাম। আর ওই ঘরে গিয়ে ওই ঘরে যে ধূপ থাকে না, তো সেই ওই ঘরে ধূপ জ্বালিয়ে আবার ওই ঘরে সন্ধে দিলাম। না হলে আমি একেবারেই সব ধূপ জ্বালিয়ে নিই, আর আমি কখনোই ঠাকুরের কাছে একটা করে ধূপ দিই না। কিন্তু আজকে যেহেতু নেই ধূপ আর এই 2টো ধূপই ছিল, তো তার জন্য আর কি ওই একটা ধূপ দিয়েই ঠাকুরকে আজকে সন্ধেটা দিয়ে দিলাম। তারপর তো সন্ধ্যে দেওয়ার পর আর কিছু শেয়ার করিনি তোমাদের সাথে। আর এখন ওই রাত্রির 10:30 পৌনে 11টা হবে, এখন রান্না বসিয়েছি। এত রাত্রে কেন রান্না করছি, শানু আসবে দেরি করে, তো তার জন্য আর কি দেরি করে রান্না করছি। আরও না এই বেগুন ভাজা রুটি বা বেগুন পোড়া রুটি খেতে বড্ড ভালোবাসে। তো আজকে একটা বেগুন ছিল, তো তার জন্য আর কি ওকে একটু মানে ওর জন্য ভেজে দিলাম বেগুনটা, আর ওর জন্যই কয়েকটা রুটি করে রেখে দিলাম। জানো তো ও সেই আসবে 12:30 পৌনে 1টা বাজবে, ততক্ষণে হয়তো ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আর ভালো লাগছে না গো, অনেকক্ষণ ওয়েট করেছিলাম। এখন তো মানে এই রান্না করে আমাকে আবার এই ঠান্ডার মধ্যে বাসনও মাজতে হবে, তো তার জন্য আর কি এই টাইমে রুটিটা করে আমি রেখে দিচ্ছি। এখন 11:15 বাজে, আর শানুর আজকে মানে কি বলতো রাতে মানে এক্সট্রা কাজ হচ্ছে, তো ওর আজকে আসতে দেরি হবে, ওই 12:30 পৌনে 1টার মতন বেজে যাবে ওর ঘরে আসতে। তো তার জন্য আর কি আমি রান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে আর রান্নাঘরে খাবারটা চাপা দিয়ে রেখে এলাম। আমার এখানে চাপা দিয়ে যদি রাখি ম্যাক্স যদি লাফিয়ে নামতে যায় তো খাবারটা আবার উল্টে যাবে, তো তার জন্য রান্নাঘরেই রেখে এসেছি। আর একে দেখো ও হচ্ছে ঘুম পেয়ে গেছে, ও শোয়ার জায়গা খুঁজছে যে কোথায় শোবে। ওকে এখন চাপা দিয়ে শোয়াতে হবে, কেমন কুন্ডুলি পাখি শুয়ে আছে ঠান্ডার মধ্যে। ঠান্ডা তাও দেখো দরজা আমি বন্ধ করে রেখেছি, আমি দরজায় ছিটকানি দিইনি, দরজাটা হচ্ছে গামছাটা দিয়ে আটকে দিয়েছি যাতে ও ঠিললেই খুলে যায়। আর কেন বলো তো সকাল সকাল উঠেছি তো তো যদি ঘুমিয়ে পড়ি বলা যায় না, আর ওর এসে ডাকবে। আর আমার যদি একবার ঘুম ভেঙে যায় না আর ঘুমাতে ইচ্ছা মানে আর ঘুম আসে না, এটাই হচ্ছে বড় কথা। এই রাত্রেবেলা সকালবেলা ঘুম ভেঙে গেলে যত পারবো ঘুমাবো, কিন্তু সেটা কোনো প্রবলেম হয় না, কিন্তু রাতের বেলা একবার ঘুম ভেঙে গেলে ঘুম আসতে চায় না। তো তার জন্য আর কি দরজা ফরজা সব খুলে রেখে দিয়েছি, শুধু ভিজিয়ে রেখে দিয়েছি। তো এবারে আমিও শুয়ে পড়বো। সব কাজ তো আমার হয়েই গেছে, বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। কেন আমাকে আবার সকালবেলা উঠতে হবে কালকে রান্না করার জন্য। হ্যাঁ কালকে তো সকাল সকাল উঠে রান্না করতেই হবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। আর তোমরা যারা যারা আমার ভিডিওটা পছন্দ করছো আর আমাকে ভালোবাসা দিচ্ছ অনেক, তাদেরকে আবার বলবো এই ভিডিওটাতেও তোমরা সাপোর্ট করো। আর যারা মানে ফেসবুক থেকে দেখছো আমার ভিডিও তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করে যাও। চলো সবাইকে টাটা, গুড নাইট।